সৌদি আরবে এক জায়গায় আমার বয়ান ছিল, আমার আর মাওলানা আনিস, আমার আজিজ মাওলানা আনিসের। আমরা যখন ওখানে গেছি তো এক ভদ্রলোক বলতেছে, হুজুর আপনারা এই ছোটখাটো বিষয়গুলো বাদ দিতে পারেন না? কি বলছে? নাউজুবিল্লাহ বলেন না। হুজুর ছোটখাটো বিষয়গুলো বাদ দিতে পারেন না? তো আমি তো চেতি না, রাগ করি না বেশি একটা, চুপ করে থাই। মাওলানা আনিস তো আনিসে আনিস, মাশাআল্লাহ সুন্দর কথা বলছেন, আপনারা কালকে ফেসবুকে লিখে দেন এই এই বিষয়গুলো ছোটখাটো, তা আমরা পরের দিন থেকে এগুলো ছেড়ে দেব। ইসলামে কোনটা আবার ছোটখাটো? বল, রাসূলের কোনটা আবার ছোটখাটো বলেন না? ছোটখাটো কোনটা আছে নাকি? না, জোরে বলেন না। গাড়ির মধ্যে একটা ফার্স আছে 60,000 টাকা, আরেকটা আছে 90,000 টাকা, লেকিন নজল, সেই নজল দিয়ে তার তেলটা ঢুকে, এই নজলের মধ্যে একটা পাইপ আছে, একটা পাইপ আছে প্লাস্টিকের, এটার দাম 10টা নিব, 100টা নিব 10 টাকা, 100টা নিব কত টাকা? এবার বলেন এটা যদি ছুটে যায়, এবার 3 লাখ টাকার গাড়ি চলবো না, বন্ধ থাকবো? তো গাড়ির মধ্যে কোনটা ছোট? এখানে কেউ সিএনজি ড্রাইভার আছে না? সিএনজি ড্রাইভার, সিএনজি ওয়ালা থাকবে, আছে? এই নজরের মধ্যে একটা পাইপ আছে, পাইপ, নজরের মধ্যে একটা সিল আছে, সিল, কি আছে? প্লাস্টিকের একটা সিল আছে। এইটা যদি ছিঁড়ে যায় তো আপনি গ্যাস থাকবো না, বাইরে সব বাইরে হয়ে যাবো, ঢুকলে বাইরে বেরিয়ে যাবো। এবার বলুন তো দেখি, এইটা না, এটার দাম কত? 2 টাকা, 2 টাকা, কত? তো এটা অনেক ছোট জিনিস, কি বলেন? এটা না হলে হবে তো? ইসলামের কোনটা কোনটা না হলে হবে একটু বলেন? হ্যাঁ, জোরে বলেন না, কোনটা কোনটা না হলে হবে? আমার হুজুর যে সুন্নতেরও ওয়াজ করলো, সুন্নত কোনটা কোনটা না হলে হবে এবার বুঝে কোন? না সবটা লাগবে? তো প্রতিটার দাম কত? কি হয়? তাইলে যারা বলে এগুলো দরকার নাই, এটা হলো ফাংসাহুম আনফুসাহুম, আল্লাহ ভুলাইয়া দিছে। আল্লাহ কি করে দিছে বলেন? কোনটা ভুলাইয়া দিছে? তার জন্য যেটা জরুরি ছিল এটা ভুলাইয়া দিছে। টাকুর নিচে পায়জামা, দূরও রাখো, এটা না হলেও কিছু হয় না। দাড়ি ছোট করো, দূরও রাখো, এটা না হলেও কিছু হয় না। টুপিটা মাথার দাও, দূরও রাখো, এটা না হলে কিছু হয় না। আর ডান হাতের জামা পরো, দূরও রাখো, না হলে কিছু হয় না। আর মেসোয়াক, দূরও রাখো, না হলে কিছু হয় না। তো কোনটা কোনটা না হলে হয়? এবার গাড়িতে কোনটা কোনটা না হলে গাড়ি পূর্ণাঙ্গ হয়? জোরে বলেন, গাড়িতে কোনটা কোনটা না হলে গাড়ি পূর্ণাঙ্গ হয়? এই 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 ঘরটার মধ্যে কয়টা ইট না থাকলে ঘরটা পূর্ণাঙ্গ? পুরা মসজিদের মধ্যে কয়টা ছিদ্র থাকলে ঘরটা, মসজিদটা পূর্ণাঙ্গ? আছে কোথাও কোনো ছিদ্র? বলেন না, কোনো ছিদ্র কোথাও আছে? কয়টা ইট নাই এখানে? এই যে এত বড় গ্লাসটা আছে, এত বড় গ্লাসটা, এই গ্লাসের মধ্যে কোথাও যদি আলফিন বরাবর ফাটা হয়, এই গ্লাসটা কি পূর্ণাঙ্গ না ফাটা? তো বুঝাতে তো পারলাম না মনে হয়। হ্যাঁ, এটা কি ত্রুটিযুক্ত না? এবার যিনি কিনে নিয়েছেন তিনি কি চাইতেছেন বলেন? সুবহানাল্লাহ বলেন না, কি চাইতেছেন? এবার আমার কালিমা ত্রুটি মুক্ত, আমার কালিমা, জোরে বলে না কেন? আমার ঈমান, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জিকির, আমার তাসবিহাত, আমার তেলাওয়াত। এবার যারা তেলাওয়াত পারেই না, হুজুর যে হাফেজ, এটা আমার জানাই ছিল না, আমি আজকে শুনছি হুজুর হাফেজ। সুবহানাল্লাহ। না আর কয়টা দিত আল্লাহ হুজুরের? সব দিয়ে দিছে। লাইসা আলাল্লাহি বিমুস্তাবাদ আন ইয়াজমাআল আলামা ফিল ওয়াহিদি, আল্লাহর জন্য কোনো অসম্ভব নয় একজনের মধ্যে সব জমা করে দেব। আমিন, মাশাআল্লাহ। আপনারা আল্লাহ বরকত দান করুন। আপনি দোয়া করতেন হুজুরের লগে আমারও মিলিয়ে দিছে। কি ভাই, তো যারা তেলাওয়াত করে না, এক শব্দ তেলাওয়াত করে না কোরআনে কারীমের, বলুন তো দেখি সে মালিকের সাথে বেচা কেনার মধ্যে কি অবস্থা করছে? ত্রুটি কত দূর, কত ত্রুটি করছে? আপনি ত্রুটি কত দূর? আরে নাই তো আবার ত্রুটি কি? হ্যাঁ, নাই গা। হ্যাঁ, বলেন না, আসলে কি আশ্চর্য কথা না? মালিকে কি চায়, মুস্তারি ক্রেতা কি চায়?
নিখুঁত তো নাই, তো আবার নিখুঁত কি এর আবার বাবা, খাতার তো নামই নাই না, বুঝাইতে পারলাম না। এবার যে নামাজ পড়ে না, বেচা কিনার কি হালত? হ্যাঁ, আল্লাহ কি বলেন? আমি কিনে নিয়েছি, তুই বিক্রি করেছিস, মাল তোর কাছে থাকুক, তবে আমার দিতে হবে। আমি বললাম আল্লাহ কদ্দুর কদ্দুর দিতে হবে, কখন কখন? দিলটা দিতে হবে 24 ঘন্টার লেগে, শরীরটা দিতে হবে 5 টাইমের লেগে। সুবহানাল্লাহ, বলেন কি বলছি বলেন। এবার ইমান কয় ঘন্টার আমল? ইমান কয় ঘন্টার আমল? এবার নামাজ কয় ঘন্টার আমল? আল্লাহ আর কি দিতাম, বছরে একবার আমার এই গোডাউনে, তোর এই গোডাউনে, এটা তো আমারই, বছরে একবার দিনের বেলায় 1 মাস খানা পানি দিস না। আরে সুবহানাল্লাহ বলেন, কি বলছে বলেন? খানা পিনা দিস না একবার 1 মাস। আল্লাহ 3টা, আর কবে কি করলাম? যা তোর একটু ছাড় দিলাম, যদি 7.5 তোলা স্বর্ণের পরিমাণ মালিক হও তুমি, অথবা 52 তোলা রৌপ্যের মালিক হও, 1 বছর যদি তোমার কাছে থাকে, যাও 40 ভাগের 1 ভাগ দিয়ে দিও। বুঝতেছেন কিছু? কারে দিতেছি? ভুলে গেছি, যার কাছে বেচছি তারে দিতেছি। কাকে দিচ্ছি? আবার আল্লাহকে। বুঝায় বলো, যার কাছে বিক্রি করেছি কি তাকে দিচ্ছি। তাহলে ফজর নামাজ কাকে দিতে হবে? তো যে দেয় না তার বেচা কিনার কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ, এবার যদি মালিকরে যদি ফেরত না দেয়, তো মালিকই বেচা কিনা, মুস্তারি বেচা কিনা, এবার মাল ঠিক মতো দিব? আল্লাহ, এবার টাকা পুরা দিব, কি বলেন? মূল্য দিবে। এখন মালিকে আমাদের না, মালিকে কি শুধু মূল্যই দিতে জানে না, মূল্যের বিপরীত আরো কিছু দিতে জানে? আরে কথা বলে না। এবার যে ওসি সাহেব যদি হয় আপনার ক্রেতা, ক্রেতা যদি হয় ওসি সাহেব, খেয়াল করেন, ক্রেতা যদি হয় ওসি সাহেব, এই চালের বস্তাটা আমি কিনলাম, দেখে রেখেন, বিকালে নিমু, খবরদার বিকেলে দেখে যে 5 কিলো কম। ক্রেতা কিন্তু ওসি সাহেব, টাকা পুরা দিবে তো? এবার ক্রেতা কিন্তু এসপি সাহেব, টাকা পুরা দিবে তো? বুঝেন নাই? এবার ক্রেতা কিন্তু মন্ত্রী সাহেব, তো টাকা তো অবশ্যই পুরা দিব। এবার ক্রেতা কিন্তু প্রধানমন্ত্রী, এবার ক্রেতা কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট, এবার ক্রেতা কিন্তু আরশে আজিমি মালিক। বুঝাইতে পারলাম না তো? হ্যাঁ, তো কোন ক্রেতার লগে গাদ্দারি করছি? ব্যবসায়ী বন্ধুরা, কোন ক্রেতার লগে গাদ্দারি করছেন? হ্যাঁ, আরশে আজিমের মালিকের সাথে কি পরিমাণ গাদ্দারি চলছে, কি পরিমাণ গাদ্দারি চলতেছে? তাহলে কি এভাবেই জিন্দগি চলবে, নাকি একটু নজরে সানি করা উচিত? এভাবেই চলবে নাকি এদেরকে ঠিক করা দরকার? কালেমা পড়ছি যে সেটাও তো গাদ্দারি করছি, সেজদা দিচ্ছি যে সেটাও তো গাদ্দারি করছি। কারণ যেভাবে নিখুঁত দেওয়ার কথা ছিল এভাবে নিখুঁত দিচ্ছি না। কি যদি আপনার ক্রেতা হয় প্রধানমন্ত্রী, আপনার ব্যাগের সাইজটা আর ব্যাগের ধরনটা কেমন হবে? বুঝেন নাই কথা কিছুই। যদি ক্রেতা হয় আমেরিকার প্রেসিডেন্ট, এবার আপনার মালের প্যাকেটটা কেমন হবে? এবার যদি ক্রেতা হয় আর শাহিমের রব, এবার নামাজটা কেমন হওয়া উচিত? এবার জিকিরটা কেমন হওয়া উচিত? এবার রোজাটা কেমন হওয়া উচিত? এবার তেলাওয়াতটা কেমন হওয়া উচিত? এবার হজটা কেমন হওয়া উচিত? এবার আল্লাহর ঘরে কয়বার যাওয়া উচিত? এবার আল্লাহকে কত দেওয়া উচিত? এবার জিকির কতবার করা উচিত? সুবহানাল্লাহ বলেন না। কি শুধু সংখ্যার উপরে বস করা, না কোয়ালিটিও সুন্দর করা? শুধু কোয়ান্টিটি না কোয়ালিটি দুটোটা রাখা? বলেন না। কারণ ক্রেতা কে? এবার সংখ্যা কিছু কম দেওয়া, কি বলেন? আর সংখ্যা দিয়ে এবার কোয়ালিটি মেনটেন না করা, আমি তো বুঝাইতে পারতেছি না। হুজুর, আমার হুজুরের দোয়ার বরকতে, আপনাদের দোয়ার বরকতে আমার আজকের এই 1 ঘন্টার ওয়াজ আমি আর জীবনে কখনো করিনি। কি ক্রেতা কেডা?
এবার ক্রেতা 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 আমার কাছে চিংড়ি মাছ কিনছে, 100% গলদা চাইছে। আমি এবার চিংড়ির ভিতরে রড ঢুকাইলাম। বলেন এই ক্রেতা কেমন, এবার ফিডাটা হইব কেমন? বলেন না। তাহলে এবার সমস্ত নিষিদ্ধ বস্তুগুলো আমি যে ঢুকাইলাম ব্যাগে, আমি যে হারাম ঢুকাইলাম, এবার যে আমার চোখে হারাম দেখলাম, এবার জবানে হারাম বললাম, এবার কানে হারাম শুনলাম, এবার হাতে হারাম ধরলাম, এবার পায়ে হারাম চললাম, এবার লজ্জাস্থানে হারাম ইস্তেমাল করলাম, পেটে হারাম ঢুকাইলাম, এবার কোন ক্রেতার লগে গাদ্দারি করলাম? বলেন এবার কোন ক্রেতার সাথে গাদ্দারি করলাম? আমি আমারটা চাই, জান্নাত চাই। ও বাপরে বাপ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আমি জান্নাত চাই। আচ্ছা তুই আমার কাছে তোরটা পুরা চাস, আমিও তোর কাছে আমি খাঁটি চাই। তোর কাছে আমি কি চাই? তুইও আমার কাছে পুরা চাস, আমিও তোর কাছে পুরা চাই। তুই আমারে পুরা দিবি, আমি তোরে পুরা দিব। ওমান